আমাদের যেমন মাকে একটু মানে কি বলা যায়, যেখানে 4টাতে তোলা হতো, মানে 4টাতে বলতে কি 4টাতে মায়ের হচ্ছে যে মঙ্গল আরতি হতো, তারপর মাকে জাগিয়ে মায়ের স্নান টান করিয়ে তার সমস্ত ব্যবস্থা দেওয়া হতো বা পুজো পাঠ হতো। এবছর কি হয়েছে না, এবছর সন্ধ্যা আরতি যেমন আমাদের 6টাতে হয়, 6টাতে হবে, 8:30টার মধ্যে মায়ের ভোগরাগের পরেই মাকে বিশ্রাম দেওয়া হবে। ঠিক আছে, এইবারে কি হয়েছে না, যেহেতু রাত্রিকালীন পুজো পড়েছে, তাতে কী করা হবে না, মাকে একটু তাড়াতাড়ি তোলা হবে ঘুম থেকে। মাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলিয়ে যাতে আমরা সেই টাইমের মধ্যে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী যে সমস্ত পুজোগুলো পড়েছে রাত্রিকালীন পুজো, যাতে আমরা সেই টাইমের মধ্যেই যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, তারই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং সমস্ত ভক্তকে বলা হয়েছে যাতে যেভাবে মানে ব্রত করেন, যে তিথিতে ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমীতে যে সমস্ত ভক্তরা পুষ্পাঞ্জলি দিতে আসেন, তাদেরকে বলা হয়েছে 4টে, 4:30 কি 5টার মধ্যে আমাদের মন্দিরের পুষ্পাঞ্জলি শুরু হবে। হ্যাঁ, যাতে ওই অষ্টমী থাকাকালীন যাতে সবাই মায়ের কাছে, মায়ের চরণে যাতে অঞ্জলি দিতে পারেন, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। না, প্রত্যেক বছরের মতো এবারেও ষষ্ঠীর দিনে আমাদের তরবারি যাবে বর্গা মন্দিরে, সে অনুযায়ী পুজো হবে। কিন্তু এবারে যেটা সমস্যা হচ্ছে, অষ্টমী এবং নবমীর পুজোটা খুব ভোরে পড়ে যাওয়ার ফলে অনেক মানুষের অসুবিধে হবে। দূর দূরান্ততে যে সমস্ত মানুষ বর্গা মন্দিরে আসতেন, তাদেরও অসুবিধে হবে আসার জন্যে, কারণ এত রাত থেকে তো আর লোকজন নিশ্চয়ই থাকবেন না বর্গা মন্দিরে। তবে যেটুকু আমরা জানতে পারছি, যেটুকু আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বর্গা মন্দিরের দরজা সারা ভোরের দিকেও খোলা থাকবে, সারা রাতও খোলা থাকবে প্রয়োজনে। এতে যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন পুজো দিতে, তাদের উপকার হবে। একইভাবে আমরা সারা বছর বাঙালিরা আমরা অপেক্ষা করি যাতে করে আমাদের 51 পীঠের 1 পীঠ দেবী বর্গভীমাতে শ্রদ্ধা জানানোর জন্য, সেই শ্রদ্ধা জানানোর সমস্ত রকম ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করবেন, সেটা তারা আমাদেরকে জানিয়েছে।